আসসালামু আলাইকুম। ইন্ডিয়া ফাইনালে হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ইনিংস, হোয়াট এ সেঞ্চুরি, দুর্দান্ত। কোনটা রেখে কোনটা বলবো বলার মতো কিন্তু আমার কাছে অপশন নাই। অল্পের জন্য ইন্ডিয়া ইংল্যান্ড 7 রানে উইন, মানে যদি জিনিসটা এরকম হতো তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগতো। মানে দর্শকের কাছে কোনো ক্রমে কোনো মুমেন্টেও মনে হয়নি একবার যে ইংল্যান্ড এই ম্যাচটা এত দূর পর্যন্ত যাবে। 7 রানে উইন ইন্ডিয়া, চিন্তা করেন উল্টে যদি 7 রান ইংল্যান্ড হতো, জিনিসটা কিন্তু আরো মানে পজিটিভলি যদি উল্টে দিতেন আপনি, জিনিসটা কিন্তু আরো কনফিডেন্টলি ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে, জাকব ব্যাটেল যেভাবে সেঞ্চুরি করছে, জয় কিন্তু ইংল্যান্ডের কাছেই ছিল। বুমরা হোয়াট এ বল, 6-6টা ইয়র্কার বুমরার, দুর্দান্ত লেভেলে। ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন টিম তার প্রমাণ কিন্তু আজকে তারা দেখালো। এবং বোলিং আজকে ভাই বিশ্বাস করেন, ইংল্যান্ডের বল বলেন আপনার, ইন্ডিয়ার বল করেন, উত্তর পিটা পিটছে, যা পিটা পিটিয়েছে আজকে। প্রত্যেকটা 4 ওভারে 70 উপর রান, 64 রান, 60 রান প্লাস, দুর্দান্ত। এবং ইন্ডিয়া শেষ পর্যন্ত ফাইনালে জানে, কিন্তু পানি ছিল না ইন্ডিয়ার। দর্শক কিন্তু নিশ্চুপ ছিল, গ্যালারি আপনি যদি দেখেন। 18 নম্বর ওভার, 17 নম্বর ওভার যে ম্যাচটা আরশদীপ সিং এবং বুমরার জন্য কিন্তু টিকে আসছিল। এবং যেভাবে সেঞ্চুরি করে জাকব বাটল ছিল, সেই মুভমেন্টামটা যদি ঠিকঠাক ভাবে ধরতে না পারতো ইন্ডিয়া, তাহলে কিন্তু ইংল্যান্ড কিন্তু 100% এই ম্যাচটা উইন হয়। সঞ্জু স্যামসং 89, যে ঝড় চালাইছে ব্যাটিংটা, ঈশান কিষান 39, শিবম দুবে 43 এবং হার্দিক পান্ডিয়া 27, তিলক ভার্মা 7 বলে 21 রান। যেটা কিন্তু ইন্ডিয়ার যেভাবে তাণ্ডব ইংল্যান্ড চালাইছিল, ইংল্যান্ডের বলারদের চালাইছে ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন মনে হবে আপনার কাছে সাধারণ চোখে হাইলাইটস। সঞ্জু স্যামসং স্পেশালি আমার কাছে এত ভালো লেগেছে সঞ্জুর ইনিংসটা, মানে সে যে নিজে যে কতটা প্রমাণিত, এবং সে যে কতটা জাতীয় টিমে খেলার যোগ্য, যদিও বারবার ইন্ডিয়া তাকে নিয়ে কিন্তু অবহেলা করে। বোলিং এর সাইড পরে আসি, ফিল সল্ট ভাই চলে না ইংল্যান্ডে। পুরো বিশ্বকাপটা এত ডেঞ্জারাস একদম ব্যাটার, এই পুরো বিশ্বকাপটা কিন্তু ফ্লপ গেছে। যেখানে বাটলারও কিন্তু ফ্লপ, পুরো বিশ্বকাপটাই ফ্লপ। এরকম ভাবে কোনো ক্রমে কোনোভাবে কিন্তু মেনে না যায় না তাদের ব্যাটিংটা। হ্যারি বুকের জন্য মূলত 3টা টপ অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের যখন না থাকবে, তখন আপনার এই 254 রান চেস করার স্বপ্ন কোনোভাবেই মানে আগে তো আমি তো ভাবছিলাম 180-তে ঠেকে যাবে ইংল্যান্ড, যেভাবে ব্যাট চালাচ্ছে তাতে মোটামুটি সর্বোচ্চ 180 পর্যন্ত যাইতে পারবে, তারপরে হয়তো আটকে যাবে। বাট জাকব বাটেল হোয়াট এ ইনিংস, বাথওয়েলের যে ইনিংস, যেটা দুর্দান্ত। পুরো ক্রেডিট আজকে যদি ইংল্যান্ড জয় হতো, পুরোপুরি ক্রেডিট কিন্তু চলে যেত বাথওয়েলের। এবং যেভাবে নিজের দাঁড়িয়ে থাকে এবং সাথে উইল জ্যাক্স যেভাবে পার্টনার ছিল, যেভাবে সাপোর্ট দিয়েছে। তবে আমার কাছে একটা জিনিস খুব খারাপ লাগছে, 14 বলে 18 সাম করানো এই ইনিংসটা খুবই বাজে একটা ইনিংস। যদিও আমি এটা বলবো না, কারণ বুমরা কিন্তু 6-6টা ইয়র্কার দিয়েছিল। এবং আপনি যদি আরশদীপ সিং এর ওভারটা যদি দেখে থাকেন, তাহলে দেখবেন আরশদীপ সিং কিন্তু যথেষ্ট ওয়াইড ইয়র্কার থেকে শুরু করে মিডল স্ট্যাম্প বরাবর ইয়র্কার দিয়েছিল। এবং ইন্ডিয়ার উইনই কিন্তু 2টা ওভার, একমাত্র বুমরা এবং আরশদীপের 2টা ওভারে কিন্তু ইন্ডিয়া উইন হয়েছে। ফাইনালে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, যেটা কিন্তু অনেক আগে থেকে, এবং ইন্ডিয়া চ্যাম্পিয়নই হবে এটা আগে থেকে বলা। এবং আজকে ম্যাচটা ছিল দুর্দান্ত। এবং এই ম্যাচটা আপনি যদি দেখে থাকেন, 500 রানের ম্যাচ, যেটা কিন্তু মানে টর্নেডো ইনিংস। বিশ্বকাপে 500 রানের ম্যাচ হওয়া মানে, এটা যদি আপনি ভয়ঙ্কর ক্রিকেটে, মানে ক্রিকেটে এরকম মোমেন্টাম বিশ্বকাপে এর আগে দেখছে কিনা কোনো ম্যাচে, টি-20 ক্রিকেটে আমার জানা নেই। হিস্ট্রিক্যাল ম্যাচ, ইতিহাস গড়ার মতো ম্যাচ, এবং ইতিহাসটা কিন্তু ইন্ডিয়া করেছে। ইন্ডিয়ার ব্যাটিং যদি বলেন আপনি, বোলিংটা যদিও খারাপ, কারণ পিচটা যদিও বোলিং পিচ, এবং ওই পিচটাতে বলাররা খুব ভালো যে ফেভার পাবে, ভালো যে সাপোর্ট পাবে, সত্যিকার অর্থে পাবে না, সে যত বড় বলারই হোক না কেন। এবং সেই পিচে যেভাবে বুমরা এবং আরশদীপ যেভাবে কামব্যাক করাইছে, হোয়াট এ ক্যাচ ছিল একটা, ক্যাচটা কিন্তু ম্যাচের মোড়টা কিন্তু ঘুরে দিয়েছে, তিলক ভার্মার ক্যাচ। এবং সাথে যেটা বাউন্ডারি পার হওয়ার পরেও যে ক্যাচটা দিল, লুফে নিল, যে জিনিসটা খুব টেকনিক্যালি, ওই উইকেটটা যদি থেকে যেত, তারপরে কিন্তু উইল জ্যাক্সের ক্যাচটা যেটা যদি থেকে যেত, তাহলে ইংল্যান্ড কিন্তু অবশ্যই জিতে যায়। সেই মোমেন্টামটা কিন্তু ধরে রাখতে পারছে ইংল্যান্ড একমাত্র জাকব বাটওয়ালের জন্য। তো সর্বোপরি সর্বশেষ যেটা, ইন্ডিয়া ফাইনাল, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ফাইনাল, যেটার অপেক্ষায় পুরো বিশ্ব এবং বিশ্ব ক্রিকেট। কনগ্রাচুলেশন ইন্ডিয়া ফাইনালের জন্য, এবং খুব ভালোভাবে লড়েছে, ইংল্যান্ডও লড়েছে। এবং ইন্ডিয়া যথেষ্ট ফাইটিং স্কোর করেও কিন্তু আজকে অনেকটা কাছাকাছি চলে গেছিল ইংল্যান্ড। এবং ইন্ডিয়ার যে টিম, ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ, ইন্ডিয়ার যে টিম কন্ডিশন, তাতে করে 100% তারা ফাইনালের দাবিদার আগে থেকে ছিল, এবং চ্যাম্পিয়নের দাবিদারও কিন্তু ইন্ডিয়াই। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।